সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আপনাদের সামনে তমলুক ব্লকের কনভেনার মাননীয় শ্রী স্বরূপ ভৌমিক মহাশয়। আজকে আমাদের সর্ববৃহৎ ভারতের গণতন্ত্রের উৎসব আপনারা জানেন, লোকসভায় আমাদের মতামত দেওয়ার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের জনপ্রিয় এবং পশ্চিমবাংলার প্রাক্তন বিচারপতি এবং প্রতিবাদী মুখ সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকের এই মহাসমাবেশে উপস্থিত আছেন, যিনার উদ্যোগে আজকে আমরা এই ধনীচকের মাঠে কানায় কানায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, যার অবদান অনস্বীকার্য, ভুলার নয়। আমাদের জনপ্রিয় ক্রিকেটার এবং ময়না বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অশোক দিন্দা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের ময়না ব্লক এবং তমলুক ব্লকের অন্তর্গত মণ্ডল সভাপতি সহ জেলা কমিটির সদস্য সহ জেলা পদাধিকারী এবং আমাদের সাংগঠনিক স্ট্রাকচারে যারা শক্তি প্রমুখ বুথ সভাপতি সহ আজকে এই মাঠে উপস্থিত আছেন। আমাদের মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, আমাদের পশ্চিমবাংলায় তৃণমূলকে দূর করার জন্য, তৃণমূলকে হটানোর জন্য আজকে আমাদের ধনীচকের মাঠে যে সমাগম, তাদের যে অনবদ্য অবদান, উনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা জানেন আমাদের নির্বাচন গুরুত্বপূর্ণ। আমাদের 2021-এ আমরা স্বপ্ন দেখেছিলাম হয়তো আমরা পশ্চিমবাংলায় বিধানসভায় তৃণমূলকে হটিয়ে আমরা পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত করব, কিন্তু আমরা করতে পারিনি কিছু আমাদের ব্যর্থতা থাকার জন্য। আমাদের কাছে সুযোগ এসেছে, সারা পশ্চিমবাংলার চিত্র আপনারা জেনেছেন, মিডিয়ার মাধ্যমে জেনেছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন। আপনারা সবই জানেন পশ্চিমবাংলার যা চিত্র আমাদের সারা ভারতবর্ষ তথা সারা দেশকে, সারা পৃথিবীকে একটা লজ্জাকর জনক জায়গায় এই তৃণমূল সরকার নিয়ে গিয়েছে। এখানে কয়লা চোর থেকে, বালি চোর থেকে আপনাদেরকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের নরেন্দ্র মোদী যে পরিষেবাগুলো দিয়ে থাকে সেটা সব কেন্দ্র সরকারের, কিন্তু এই সরকার মিথ্যাচার করে থাকে। এই সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কেন্দ্র সরকারের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোকে রাজ্য সরকারের স্কিম বলে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করে থাকে। আমি জ্বলন্ত উদাহরণ দেবো, আমি একটু ছোট বক্তব্য দেবো, অনেক বক্তা আছে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আরও আমাদের জনপ্রিয় নেতা আছেন। আমি যেটুকু বলে যাব আপনাদেরকে আপনারা প্রশ্ন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কিছু করেননি। আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটেন, বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক আছে, সংসার ত্যাগ করে, বউ বাচ্চা ত্যাগ করে তারা বিভিন্ন রাজ্যে থাকে। তৃণমূলকে প্রশ্ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রফেশন আছে, ওনার তো কোনো শিল্প নেই, উনি তো কোনো চাকরি করে না, উনি হরিশ স্ট্র্যাটেজি স্ট্রিটে বস্তিদেরকে উচ্ছেদ করে 5তলা বিল্ডিং বানিয়েছে, সেই 5তলা বিল্ডিংয়ে লিফটের মাধ্যমে উঠানামা করে থাকে, যেখানে আমাদের পশ্চিমবাংলার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খাটার বিনিময়ে 300 টাকা করে পেয়ে থাকে। আর আমাদের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিনা আমাদের পশ্চিমবাংলার যুবরাজ বলে এটা তৃণমূল প্রচার করে থাকে। ইনি 5 তলা বিল্ডিং লিফটের মাধ্যমে এবং কয়েক হাজার কোটি টাকার মালিক। তৃণমূলদেরকে প্রশ্ন করুন যে আমি আপনাদেরকে ভোট দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইনকামটা কি, সেই প্রমাণটা যদি করতে পারেন তবে তৃণমূলকে ভোট দেবো, আর নচেত আপনাদেরকে গদি ছেড়ে চলে যেতে হবে। ওই গদিয়ে পশ্চিমবাংলাতে আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত করব। আপনাদের আশীর্বাদে আমাদের পশ্চিমবাংলায় যদি 25 থেকে 30টা আসন পাই, তবে এই নবান্নে আর মমতা থাকবে না, এই তৃণমূল সরকার থাকবে না, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। আমি এই কামনা, এই আশা আকাঙ্ক্ষা করে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এখানে কথা শেষ করলাম।